জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় আপনারা ঠিকই ধরেছেন, জন্মাষ্টমী নিয়ে। শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী তিথি নিয়ে আলোচনা করব। আমাদের অনেকেরই সমস্যা জীবনে, তাই এই সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। আজকের আলোচনা মূলত 6টা রাশিকে নিয়ে। আগামী 26 ও 27 আগস্ট শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী তিথি, দুদিন পড়েছে, তাই হয়। তাই এই দুটো দিন অত্যন্ত শুভ থাকবে। এই শুভ দিনে আপনারা কি কি করলে আরও ভালো ফলাফল পাবেন, এগুলো কিন্তু আমি আলোচনার মধ্যে বলবো। আর শুধু বলবো, সম্পূর্ণ প্রোগ্রামটা দেখবেন, কাটবেন না। কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন, সঙ্গে থাকলে অনেক কিছু জানতে পারবেন। আর যদি মনে হয় যে না, আমার জানার দরকার নেই, কেটে কেটে দেখি আমার রাশি আছে কি না, বাস কমপ্লিট, এই দুদিনে ঘুরবো আর লটারি কাটবো আর কোটিপতি হব, তারা সেই জায়গাতেই পড়ে থাকবেন, কিচ্ছু হবে না জীবনে। তাই আমি প্রত্যেকটা দিনে অনুরোধ করি, শেষ পর্যন্ত দেখুন, ভালো করে বুঝুন, তারপর আপনার সাথে মিলিয়ে নিন। এই কথাটা আমি প্রত্যেকটা দিনই বলি। তাহলে আসুন একটু বিস্তারিত আলোচনা করি আপনাদের বোঝার সুবিধার্থে। এই যে দুটো দিন অত্যন্ত শুভ থাকবে, 26 ও 27, এই দুটো দিন অত্যন্ত শুভ। শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী তিথি, এই দুটো দিন দারুণ থাকবে। এবার কি হতে পারে আপনার জীবনে, অর্থাৎ এই 6টা রাশির জীবনে? এই 6টা রাশির জীবনে অর্থের জোয়ার বইতে পারে, সম্পদ বৃদ্ধি পেতে পারে, কিন্তু অবশ্যই কিন্তু থাকছে, যদি আপনি সঠিকভাবে এই নিয়মগুলো একটু মেনে চলতে পারেন। তো যদি নিয়মগুলো না মানেন তাহলেও মিলবে, কিন্তু নিয়মগুলো মানলে সব বাধা কাটবে, খুব সুন্দরভাবে মিলবে। যে কারণে আলোচনাগুলো করা হয়। আর আমি প্রমাণ ছাড়া কখনো আলোচনা করি না, যেগুলো বাস্তব সেটাই আপনাদের সামনে তুলে ধরি, আপনাদের বোঝানোর চেষ্টা করি। তাহলে এই যে দুটো দিন জন্মাষ্টমী তিথি, এই দুটো দিন অবশ্যই শ্রীকৃষ্ণের ভক্তি, শ্রদ্ধা, পুজো এগুলো করবেন। আর আপনাকে ফলো করতে হবে আপনার এলাকায় প্রতিষ্ঠিত গোপাল মন্দির। সব দেবদেবীর মন্দির থাকে, গোপালেরও ঠিক আছে, কোথাও না কোথাও অবশ্যই আছে। তাই এই প্রতিষ্ঠিত মন্দির হতে হবে, সেই মন্দিরে আপনাকে যেতে হবে। এই দুদিনের মধ্যে যে কোনো একদিন আপনি পুজো অর্চনা করবেন। তারপর কি করবেন, ছোট বাচ্চাদের বেশি না পারলেও 10 জনকে ভালো করে খাওয়াবেন, পারলে খেলনা কিনে দেবেন। তারপর কি করবেন, এই যে প্রতিষ্ঠিত মন্দির শ্রীকৃষ্ণের বা গোপালের, সেই মন্দিরে যখন আপনি এই পুজো অর্চনা করবেন, ওইখানে বসেই 10টা বাচ্চাকে আপনার মতো করে আপনি যেটা পারবেন সেটা খাওয়াবেন, এবং আপনি খেলনা দেবেন। ঠিক দেখবেন ওইখানেই আপনাকেও প্রসাদ দেবে। অবশ্যই মন্দিরে ভোগ হয়, প্রসাদ হয়, সেই প্রসাদটা যা খুশি হোক, হতে পারে আপনার অন্ন, হতে পারে শুকনো, যা খুশি হোক। যদি অন্য ধরনের কিছু হয়, অন্ন বলতে হয়তো ভাত, পায়েস এগুলো যদি হয় সেটাও হবে, আর যদি শুকনো খাবার হয় সেটাও হবে। প্রসাদ হতে হবে ভোগের, অরিজিনাল ভোগের। ওই যেরকম ভোগ বাইরে থেকে দিচ্ছে ওরকম না, যে প্রসাদটায় পুজো হবে আপনি বসে দেখবেন, সেই প্রসাদ কিছুটা শুকিয়ে রেখে দেবেন। তারপর সেই প্রসাদ একটা কাপড়ে বেঁধে সব সময় কাছে রাখবেন। পরবর্তী সময়ের কথা বলছি। দেখবেন এটাই কি হবে, আপনার সমস্ত বাধা কেটে প্রাপ্তি ঘটাবে, প্রাপ্তি যোগ তৈরি করে দেবে। ফলে কি হবে,
আপনার কিন্তু বড় ধরনের প্রাইজ হয়েও যেতে পারে, এগুলো প্রমাণিত। কিন্তু টোটালটাই আপনাকে করতে হবে ভক্তি এবং শ্রদ্ধা, বিশ্বাস রেখে। যদি সন্দেহ নিয়ে করেন, করে দেখি যদি কিছু হয়, হবে না। যদি সন্দেহ না থাকে তাহলে কিন্তু হবে। এবার আসুন এক এক করে রাশিগুলো বলি। প্রথমেই ধনু রাশির কথা বলবো। ধনু রাশির জাতক জাতিকাদের দারুণ সময় থাকবে 26 ও 27, এটা তো থাকছেই। আর যে নিয়মগুলো যদি মেনে চলেন, সারা জীবনই ভালো থাকতে পারবেন। বিশেষ করে সারা বছর তো ভালো থাকবেনই, তারপরেও আপনার উপর টিকে থাকতে পারেন। এত ভালো সময় কিন্তু তৈরি হচ্ছে। আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। এরপর 2 নাম্বার কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকছে এই দুটো দিন। এই দুটো দিনে হঠাৎ করে ভাগ্য বদলাতে পারে, যে কোনো দিক থেকেই হোক না কেন ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। তাই আমি অ্যালার্ট করার জন্যই এই আলোচনা করছি। যারা যারা অ্যালার্ট হতে পারবেন তারা কিন্তু অবশ্যই অনেকটা জীবনে এগিয়ে যেতে পারবেন। আর যারা অ্যালার্ট হবেন না তারা কিন্তু ঠিক জায়গাতেই দাঁড়িয়ে থাকবেন। তাহলে অত্যন্ত শুভ কর্কট রাশির জাতক জাতিকাদেরও কিন্তু থাকছে এই দুটো দিন, এবং পরবর্তী গোটা বছরটাই আপনার ভালো কাটবে যদি সব ঠিকঠাক করতে পারেন, যে কথাগুলো আমি বলেছি। 3 নাম্বার মীন রাশি, দারুণ সময় থাকবে মীন রাশির জাতক জাতিকাদের। আর্থিক উন্নতি চোখে পড়ার মতো হবে। আমি বলবো মীন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে যে অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আপনি অনেক কিছু দেখতে পাবেন, অনেক কিছু জীবনের পরিবর্তন আপনার যে হবে সেটা আপনি উপলব্ধি করতে পারবেন। সব দিক থেকেই কিন্তু সুযোগ আসবে। এরপর 4 নাম্বার সিংহ রাশি, দারুণ সময় থাকবে সিংহ রাশির জাতক জাতিকাদের। সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু এই দুটো দিন যে কোনোভাবে ফাটকা হোক, সাতটা জুয়া লটারি হোক, যে কোনো দিক থেকে জীবনের একটা পরিবর্তন করতে পারে। আর যে নিয়মগুলো বললাম সেগুলো মেনে চললে পরে পরবর্তী সময়ে আপনার জন্য যথেষ্ট ভালো অপেক্ষা করছে। আর যদি মনে হয় যে না আমার রাশি আছে, এগুলো আমি কিছুই করবো না, অটোমেটিক হয়ে যাবে, তাহলে কিন্তু নাও মিলতে পারে। এরপর বৃশ্চিক রাশি, 5 নাম্বার। এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু একই কথা বলব। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও দুটো দিন অতি শুভ থাকবে। যে কোনো দিক থেকেই হোক না কেন অর্থ এসে হাতে ধরা দেবে। সেই দুটো দিন কবে? 26 এবং 27 আগস্ট। তাই এই দুটো দিন অ্যালার্ট থাকতে হবে। যে কথাগুলো আমি এর আগে বলেছি সেগুলো ভালো করে মেনে চলতে হবে। দেখবেন আপনার জীবনে কোনো না কোনো দিক থেকে কিন্তু পরিবর্তন হবে এবং প্রত্যেকটা কথাই আপনার সাথে মিলবে। সর্বশেষ 6 নাম্বার কুম্ভ রাশি, দারুণ সময় থাকছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। 26 এবং 27 এই দুটো দিন অতি শুভ। এই দুটো দিন আপনার যে কোনোভাবেই হোক না কেন ফাটকায় ভাগ্য বদলে যেতে পারে। আমি শুধু বলবো যে অ্যালার্ট থাকুন। যারা যারা অ্যালার্ট থাকবে তাদের কিন্তু জীবনের পরিবর্তন 100%। যারা অ্যালার্ট থাকবে না তাদের কিন্তু খুব সহজে কোনো কিছুই আসবে না। তাই এই যে 6টা রাশিকে নিয়ে আলোচনা করলাম, জন্মাষ্টমীর মধ্যে জীবনের পরিবর্তন করতে পারে এই ছোট্ট কিছু নিয়ম করলে, যে নিয়মগুলো আমি ভিডিওর মধ্যে বলে দিলাম, করে দেখুন। যারা বিশেষ করে ফাটকায় ইনকাম করার ইচ্ছা বা নেশা, তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।